দেশে অরাজকতা বিরাজ করছে। কিছু কিছু মানুষকে চিহ্নিত করে তাদের মাধ্যমে বিভাজন তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। আমাদের দেশের জনসংখ্যার 14.6% হলো সংখ্যালঘু মুসলমান। তাই শাসক গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করে ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতা ধরে রাখতে চায়। শনিবার রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও কংগ্রেস মাইনরিটি শাখার সভাপতি সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন আরও বলেন যে শাসক দল সংবিধানের ধারে কাছেও নেই। ভোটের রাজনীতিতে ভোটে জেতা ও সমর্থকদের প্রাতিষ্ঠানিক লালসা দেখানো, এটাই হচ্ছে তাদের কর্মসূচি। তাদের প্রতি মানুষের যে বিশ্বাস, তার প্রতি তাদের বিন্দুমাত্র সম্মান বোধ নেই। এদিনের সভায় সংগঠনের কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দেশে একটা অরাজকতা চলছে। কে কি পোশাক পরে, কে কি খাদ্য খায়, সে নিয়ে মানুষকে চিহ্নিত করা হচ্ছে এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, এই দেশে 14.6% হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের বসবাস। 14.6% অফ দ্য পপুলেশন, জনসংখ্যা হচ্ছে সংখ্যালঘু মুসলমান। শাসক গোষ্ঠী ধর্মের নামে বিভাজন করে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।